দেখুন, তৃণমূল যতক্ষণ ক্ষমতায় আছে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। এটাকে সামাজিক ব্যাধি বলে একটা সরকার দায়মুক্ত হতে পারে না। ভারতবর্ষে এমন কোনো সরকার নেই যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোথাও কোনো ধর্ষণ হবে না। এটা কাঙ্ক্ষিত না হলেও এটা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো সরকার বা পুলিশ কিভাবে ঘটনার পরে বিষয়টাকে অ্যাড্রেস করছে। পুলিশ যদি প্রমাণ লোপের কাজে ব্যস্ত থাকে, পুলিশ যদি MJK এসব লিখতে থাকে ABCD, তাহলে তার পরিণতি কি হবে? যে মেয়েটি ওখানে গিয়ে আক্রান্ত হলেন তার খরচ দিল কি না এলো, তার সামাজিক অবস্থাটা কোথায় গেল সেটা কেউ ভেবে দেখেছেন? এসবের কোনো মূল্য এই মুহূর্তে মানুষের কাছে নেই। জনমনে এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল নিজেদের দলটাকে দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে এবং তাদেরই এই দলে আধিপত্য আছে, তারাই এই দলকে নিয়ন্ত্রণ করবে। কারণ তারা বুথ দখল করতে পারে, বুথে লিড দিতে পারে, যে কোনো স্বশাসিত সংস্থায় দলের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজেয়াপ্ত করতে পারে, সংসদের নির্বাচন বন্ধ রাখে। এখন এই মদন মিত্র আর তৃণমূল এই দুষ্টু মিষ্টি সম্পর্ক নিয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। মদন মিত্র যে বিবৃতি দিয়েছিলেন, কার্যত তিনি পরোক্ষভাবে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম এ কোনো মহিলা সুরক্ষিত নয়, তাদের সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূলের তৈরি করা। এটাই মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন। এবং তারপরে ওই চিঠি, পাল্টা চিঠি, এসবের কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই মুহূর্তে নিয়ে তৃণমূলের কোনো চিন্তা নেই। পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, পুরো স্কুল ব্যবস্থাটাকেই তো তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে। তার উচ্চশিক্ষা থাকবে কেন? ওখানে তৃণমূলের যে একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠিত ছিল, যে অসামাজিক কাজকর্ম চলতো, এটা নিয়ে ওখানকার ছাত্রছাত্রী অবহিত আছেন এবং যারা আন্দোলন করতে যাচ্ছেন, বহু মানুষ সেখানে প্রতিবাদ দেখাতে যাচ্ছেন, সে সিলেক্টিভ প্রতিবাদীরা যাচ্ছেন, মানবাধিকার কর্মীরা যাচ্ছেন, তাদের সঙ্গে যাতে ছাত্রছাত্রীরা তাদের অতীতের অভিজ্ঞতা শেয়ার না করতে পারে, তার জন্য বন্ধ করে দেওয়া হলো। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।